ঈদ স্পেশাল নোয়াবি সেমাই নিয়ে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। এই মজাদার সেমাইটা যদি ঈদের দিন খেতে চান তাহলে আজকের রেসিপিটা হচ্ছে আপনাদের জন্য। প্রথমে একটি প্যানের মধ্যে ঘি দিয়েছি 2 টেবিল চামচ, তারপর আমি সেমাই দিয়ে দিলাম 1 প্যাকেট। এখন খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। তো এই সেমাইটা কিন্তু বনফুল লাচ্চা সেমাইটা কিন্তু ঘিয়ে ভাজা থাকে, তবে আমি আরেকটু স্পেশাল করার জন্য ঘিয়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে এমনভাবে ভাজতে হবে, দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছে। তারপরে দিয়ে দিলাম চিনি, তারপরে দিয়ে দিব নারিকেল, দিয়ে খুব ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। একদম লাল হয়ে আসবে যখন, তখন নারিকেলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে ভেজে নেব। আর এখানে কিন্তু আপনারা যে কোনো পরিমাণ বাদাম দিতে পারেন, যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারেন। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে, এটা উঠিয়ে নিলাম। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি জাল করা, এটা কিন্তু ঘন জাল করা দুধ নিয়েছি। আর একটু স্পেশাল করার জন্য এখানে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। আমি আধা কাপ অ্যাড করেছি, আর কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে গুলিয়ে, ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে তারপর আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম খিসাটা তৈরি করে নিয়েছি, সে খিসাটা দিয়ে দিচ্ছি। কিভাবে আমি তৈরি করছি সেটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু পারবেন। প্রথমে আমি সেমাইটা দিয়েছি, তারপরে খিসাটা দিয়েছি, তারপরে আবার উপর থেকে সেমাইগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম নারিকেল কোরানো, তারপরে হচ্ছে আমি উপর থেকে কিশমিশ বাদাম দিয়ে, তারপর আবার উপর থেকে ভাজা সেমাইটা দিয়ে স্টেপ বাই স্টেপ দিয়ে তারপরে আমি তৈরি করে নেব। এই মজাদার সেমাইটা বাসায় তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই নিমিষেই শেষ করে ফেলবে, আর যাদেরকে খাবেন তারা তো চেটে পুটে খাবে, প্রশংসা করবে রেসিপি জানতে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু প্রায় সময় এভাবে তৈরি করে থাকি, তবে ঈদ আসলে তো আরেকটু বেশি এই মজাদার নোয়াবি সেমাইটা করে থাকি। খেতে কিন্তু দারুণ লেগেছিল। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।